আমি তার হাঁটু ধরে যদি এমপি হই সে তো 5 বছর আমার হাঁটু দিতে থাকবে। কি বলেন আপনি? আমার পয়েন্ট হচ্ছে এবার মানুষ যেটা বলে যে জামাত আসতে পারে, জামাতকে একবার দেখি, জামাত ভালো, জামাত সৎ, এভাবে প্রত্যেকটা মানুষ যদি বলে একবার জামাতকে দেখি, তা একটা একটা করি তো মেজরিটি আমাদের হয়ে গেল। প্রত্যেকটা মানুষকে বলা যাইতে হবে, পায়ে ধরতে হবে, হাতে ধরতে হবে, জড়াই থাকতে হবে। কে করবে কাজ? প্রত্যেকটা কর্মী করতে হবে, কর্মীকে উদ্বুদ্ধ করতে হবে, কর্মীদেরকে পাগল করে ফেলতে হবে। পাগল না হলে যে পা ধরতে পারবে? আমি তো আসলে বলি, আমি প্র্যাকটিস করি আমার এলাকায়। আমি নিজে হাঁটু গিয়ে ধরি, একজন বসে রয়েছে, যাইয়া হাঁটুতে হাত দিয়ে কথা বলি। অসুবিধা হয়? কি অসুবিধা? আমি তার হাঁটু ধরে যদি এমপি হই সে তো 5 বছর আমার হাঁটু দিতে থাকবে। কি বলেন আপনি? আমি একবার ধরলাম, হ্যাঁ 5 বছর ধরবো, লাভ কার? সে আমার হাঁটু ধরুক, এটা আমি চাই না, বললাম আর কি। আমার এলাকায় রাত 1:30টার সময় গ্রামের একটা হোটেল বাতি জ্বালাইয়া শীতের দিনে এরকম দুইরা আপনার বইয়ে রয়েছে, মানুষ তো নাই, রাত 1:30টা। আমি ঢুকলাম, হাত বাড়াইলাম, এ বেটা হাত দেয় না, ওই চাদরের ভিতরে হাত গুছিয়ে রাখছে। এখন আমি ভাবলাম যে যদি এইভাবে চলে যাই, সকালবেলায় বলবে যে তাইসা পারছিল, হাত মিলালেন মানুষ। ইলেকশন তো সেন্টিমেন্টাল জিনিস। আমি তার চাদরের ফাঁক দিয়া হাত ঢুকাইয়া তার হাত ধইরা টাইনা সোজা কইরা হ্যান্ডশেক করে চলে গেছি। দিস ইজ ইলেকশন। মাত্র শফিকুল্লাহ সাহেব একটা গল্প বলছিলেন, জানি না ঠিক কিনা, ওই আদা আপসা আপসা করে তো রাতের বেলা, কুয়াশা, ভালো দূরে দেখা যায় না। তো উনি তো ক্যাম্পেইন করতেছেন, তো দেখা যায় এরকম যারে পায় রাত অনেক জড়াই ধরে, দূরে দেখা গেল যেরকম একটা মানুষের মতো কে আছে, যাইয়াই জড়াই ধরছে, পরে দেখে গেল এটা খাজুর গাছ। আমাকে কাজী সাহেব নিজে বলেছে যে নির্বাচনের সময়ে উনি যেরকম হাত তুলেছিল গাড়ির থেকে, তো ইতিমধ্যে ঘুম এসে গেছে। ঢাকা আসতেছে, তখন ফেরি ছিল, ফেরিতে গাড়ি ওঠার সময় যখন ধাক্কা খাইছে, তখন উনি জেগে দেখেছে উনি তো প্রায় 40 কিলোমিটার চলে এসেছে 14 গ্রামের পরে, হাত দাঁড়াই গেছে। বিদিশা হইতে হবে। কি হইতে হবে? ইলেকশন বিদিশা হলে ভোট হবে না। নির্বাচনে 2001 সালে আমি দ্বিগুণ ভোট পেয়েছি। আওয়ামী লীগ পেয়েছিল 54,000, আমি 1,09,500 ভোট পাইছি। ফ্লো। আগের দিন রাত ওসির ওইখানে গেলাম, আমার একটা প্র্যাকটিস ছিল, আমি যত ক্যাম্পেইন করে আসি, রাত যত হোক একবার থানায় ওসির সাথে, ওসিও বইয়ে থাকতো আমার জন্য যে সাতটা একবার আসবি। গেলাম, গিয়ে দেখি যে আমার কতগুলো লোককে মেরে পুলিশকে দিয়ে দিচ্ছে তারা গারদের ভিতরে। ওখানে গিয়ে তো জানলাম, সব জানা যায় না। আমার সাথে আরেক নেতা ছিল, বলে তবে তাদেরকে দেখে আসি। আমি যেন দেখব, আমি হেঁটে চলে আসলাম। তো যে লোকটা আমার কাছে সাথে ছিল একটু বিস্মিত, যে তাহের ভাই তো এত কঠিন লোক না, ওনাকে তো নরমই জানি, তো পিপল লোক, দেখলো না কেন, মানে আশ্চর্য। ভোট তো হয়ে গেছে, পরের দিন বিপুল ভোটে আমি জিতছি। সে আমার দিকে সরষে, ওই দিনের কারণটা কি না হলে, দেখো আগামীকাল নির্বাচন, আমি যদি যাই এখানে ওদেরকে দেখতে, এরা কইবে যে রক্তাক্ত অবস্থা আছে, লুঙ্গি লাগবে, খাবার লাগবে, আমি যাই হাজির হলে এগুলো না দিতে আমি আসতে পারবো না, আমার 1 ঘন্টার সময় নষ্ট হবে।